ষষ্ঠ শ্রেণীর গণিত, পৃষ্ঠা 19, 1.12 ভগ্নাংশের তুলনা। 7-এর 5 ও 4-এর 3 দুইটি সাধারণ ভগ্নাংশ। এখানে প্রথম ভগ্নাংশের লব ও দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল। প্রথম ভগ্নাংশের লব হচ্ছে যেটা উপরে থাকে সেটা লব এবং নিচে যেটা থাকে সেটা হলো হর। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 7-এর 5। প্রথম ভগ্নাংশের লব হলো 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4। তাহলে 5 গুণ 4 গুণফল হয় 20। এবার দ্বিতীয় ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 3। প্রথম ভগ্নাংশের হরের গুণফল, প্রথম ভগ্নাংশের হর 7। তাহলে আমরা করব 3 গুণ 7, উত্তর পেলাম 21। যেহেতু 20 লেস দ্যান 21, 21 হচ্ছে 20-এর চেয়ে বড়, যেহেতু 21 20-এর চেয়ে বড়, কাজেই 7-এর 5 লেস দ্যান 4-এর 3 হবে, বা 4-এর 3 গ্রেটার দ্যান 7-এর 5 লিখতে পারি। এখানে আমরা দেখলাম যে 21 20-এর চেয়ে বড়, তাহলে 20 মানে 7-এর 5কে কেন বোঝাচ্ছে? 20 মানে 7-এর 5 এই জন্যই দুইটি ভগ্নাংশের মধ্যে যার লব ব্যবহার করে গুণফল বড় হবে সেই ভগ্নাংশটিই বড়। এখানে দুইটি ভগ্নাংশের মধ্যে দুইটি ভগ্নাংশের, এখানে এটাতে প্রথম ভগ্নাংশের লব ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয়টাতে এখানে দ্বিতীয় ভগ্নাংশের লব ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম ভগ্নাংশের লব ব্যবহার করে আমরা যে গুণফলটি পেয়েছি সেটা হলো 20। এই 20 প্রথম ভগ্নাংশটিকেই নির্দেশ করে। তার মানে এই 20 হচ্ছে 7-এর 5, এটা হলো আমাদের প্রথম ভগ্নাংশ। এই 7-এর 5কেই নির্দেশ করে 20। এই জন্য এখানে 20 যেহেতু ছোট এবং 21 বড় হয়েছে, তাই 7-এর 5 ছোট এবং 4-এর 3 বড়। আমরা এই জন্য 7-এর 5 লেস দ্যান 4-এর 3 অথবা 4-এর 3 গ্রেটার দ্যান 7-এর 5 লিখতে পারি। আমরা আবার এভাবেও দুইটি ভগ্নাংশের মধ্যে তুলনা করতে পারি কোন ভগ্নাংশটি বড় বের করার জন্য। যেমন আবার ভগ্নাংশ দুইটির হর 7 ও 4-এর লসাগু, এখানে যে দুইটি ভগ্নাংশ আছে এই দুইটির হর হচ্ছে 7 এবং 4। এই 7 ও 4-এর লসাগু হচ্ছে 28। 7 ও 4-এর লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 28। 7 ও 4 উভয় সংখ্যাকে একসাথে কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাই 7 এবং 4 আমরা গুণ করে দিলাম, গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব, সেটার লসাগু হচ্ছে 28। অতএব প্রথম ভগ্নাংশ, আমাদের প্রথম ভগ্নাংশ ছিল 7-এর 5, আমরা লিখলাম 7-এর 5। এখন আমরা এই ভগ্নাংশ দুইটি 7-এর 5 ও 4-এর 3-এর হরগুলোর যে লসাগু পেয়েছিলাম সেটা হলো 28। এই হরগুলোর লসাগু দিয়ে আমরা ভগ্নাংশের 7-এর 5-এর হর হচ্ছে 7, হরগুলোর লসাগু দিয়ে ভগ্নাংশের হরকে ভাগ করব। দুইটি ভগ্নাংশের হরের লসাগু বের করেছি আমরা এখানে, এবং সেই লসাগু দিয়ে ভগ্নাংশের হরগুলোকেই ভাগ করব, কারণ আমরা এই দুইটি ভগ্নাংশের হরগুলোকে সমান করতে চাই। যদি লবগুলোকে সমান করতে চাইতাম তাহলে আমরা এই ভগ্নাংশগুলোর লবগুলোর লসাগু বের করতাম এবং সেই লসাগু দিয়ে ভগ্নাংশের লবকে ভাগ করতাম। যেহেতু আমরা হরকে সমান করতে চাই এই জন্য আমরা এই দুটি ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করেছি 28, এবং এই হরগুলোর লসাগু দিয়ে আমরা ভগ্নাংশের হরগুলোকে ভাগ করব। তাহলে 28 ভাগ 7 করলে আমরা পাই 4। এখন এই 4 দিয়ে আমরা এই ভগ্নাংশটিকে উপরে নিচে উভয় জায়গায় গুণ করব। 7-এর 5 আমরা 5 গুণ 4 করব এবং 7 গুণ 4 করব, করলে আমরা লব হিসাবে পাই 20 এবং হর হিসাবে পাই 28। এবার দ্বিতীয় ভগ্নাংশ 4-এর 3, এখানেও আমরা এই 7 এবং 4-এর যে লসাগু পেয়েছিলাম সেই লসাগু দিয়ে 4-এর 3-এর হর হচ্ছে 4, 4কে ভাগ করব, উত্তর পেলাম 7। এই 7 দিয়ে আমরা 4-এর 3-এর লব এবং হরকে 7 দিয়ে গুণ করব।
তাহলে 3 গুণ 7, 4 গুণ 7। আমরা উত্তর পেলাম, উপরে লব হলো 21 এবং আমরা হর পেলাম 28। এখন আমরা নির্ণয় করব যে 28-এর 20 বড় নাকি 28-এর 21 বড়। তাহলে 28-এর 20 ও 28-এর 21 ভগ্নাংশ দুইটির হর একই। আমরা দেখি যে এই ভগ্নাংশ দুইটির হর কিন্তু আমরা একই তৈরি করে ফেলেছি, আগে এক ছিল না, কিন্তু আমরা এই যে লসাগু বের করেছি হরগুলোর, তারপরে সেই লসাগু দিয়ে হরকে ভাগ করে সেই ভাগফল দিয়ে হর ও লবকে গুণ করে আমরা দুইটির ভগ্নাংশের হর এক তৈরি করেছি। ভগ্নাংশ দুইটির হর একই, অর্থাৎ সমহর বিশিষ্ট। এখন ভগ্নাংশ দুইটি সমহর বিশিষ্ট হয়ে গেছে, কিন্তু প্রথম ভগ্নাংশের লব 20, দ্বিতীয় ভগ্নাংশের লব 21 অপেক্ষা ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর হর একই হলেও প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 20 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 21। প্রথম ভগ্নাংশের লব 20, দ্বিতীয় ভগ্নাংশের লব 21-এর চেয়ে ছোট। অতএব আমরা বলতে পারি 28-এর 20 লেস দেন 28-এর 21। 28-এর 20 মানে কি? 28-এর 20 আমরা পেয়েছি 7-এর 5 থেকে। 28-এর 20 মানে হচ্ছে 7-এর 5, তাই আমরা বলতে পারি 7-এর 5 লেস দেন 4-এর 3, এভাবেও লিখতে পারি, অথবা 4-এর 3 গ্রেটার দেন 7-এর 5। দুইটি ভগ্নাংশের হর একই হলেও যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে দুটি ভগ্নাংশের হর একই, কিন্তু লব বড় এই ভগ্নাংশের, অতএব এই ভগ্নাংশটি বড়। এখানে আমরা সেটাই লিখেছি যে 28-এর 20 লেস দেন 28-এর 21, অর্থাৎ 28-এর 21 বড়। আর 28-এর 21 বড় মানে 4-এর 3 বড়। 5-এর 7 লেস দেন 4-এর 3 বা 4-এর 3 গ্রেটার দেন 7-এর 5। আমরা পুনরায় আবার দেখি 7-এর 5 ও 4-এর 3 ভগ্নাংশ দুইটির লব। এবার আমরা লব সমান করব, দুইটি ভগ্নাংশের লবকে সমান করব। এর জন্য ভগ্নাংশ দুইটির লব হচ্ছে 5 এবং 3, এর লসাগু বের করব। এর লসাগু হচ্ছে 5 গুণ 3 15। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে 7-এর 5, ঠিক আগের মতোই করব। আমরা যেহেতু এখানে লবগুলো সমান করব, তাই দুইটি ভগ্নাংশের লবগুলোর লসাগু বের করেছি। এই লসাগু দিয়ে ভগ্নাংশের লবকে ভাগ করব। 15, এখানে এই ভগ্নাংশের লব হচ্ছে 5, তাহলে 15 ভাগ 5, আমরা উত্তর পেলাম 3। 3 দিয়ে লব ও হর উভয়কেই গুণ করব, তাহলে 5 গুণ 3 7 গুণ 3, আমরা পেলাম 21-এর 15। এবার দ্বিতীয় ভগ্নাংশ 4-এর 3। যেহেতু এই দুটি ভগ্নাংশের লবগুলোর লসাগু ছিল 15 ভাগ এই ভগ্নাংশের লব 3, তাহলে আমরা ভাগফল পেলাম 5। এখন এই ভাগফল দিয়ে আমরা এই ভগ্নাংশটির হর এবং লব এবং হরকে গুণ করব, তাহলে 3 গুণ 5 4 গুণ 5, আমরা পেলাম 20-এর 15। এখন আমরা দেখব এই 21-এর 15 আর 20-এর 15-র মধ্যে কোন ভগ্নাংশটি বড়। 21-এর 15 ও 20-এর 15 ভগ্নাংশ দুইটির লব একই। এখানে আমরা দেখছি দুটি ভগ্নাংশের লব একই, এটাও 15, অর্থাৎ সমলব বিশিষ্ট, অর্থাৎ এই ভগ্নাংশ দুইটি সমলব বিশিষ্ট। এখানে 21-এর 15 লেস দেন 20-এর 15, কেননা এটা আড়াআড়ি গুণ করেছে। 15 গুণ 20 আবার 21 গুণ 15, কোনটার গুণফল বড় হয়? 15 গুণ 20 করলে আমরা গুণফল বড় হবে, নাকি 15 গুণ 21 করলে গুণফল বড় হবে? নিশ্চয়ই 15 গুণ 21 করলে গুণফল বড় হবে। দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। এখানে আমরা সেটাই দেখলাম, দুইটি ভগ্নাংশের লব একই, কিন্তু হর বড় হচ্ছে 21/15, 21-এর 15 এর হর বড় এখানে, এবং এই 20-এর 15 এর হর ছোট। যেহেতু 21-এর 15 এর হর বড়,
তাই 21-15 ছোট। এখানে সেই কথাটি লেখা আছে, দুইটি ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি ছোট। যেহেতু এই ভগ্নাংশটির হর বড় এবং লব একই, তাই এই ভগ্নাংশটি ছোট। এজন্যই আমরা এখানে লিখেছি 21-15 <15। উদাহরণ 2, 8-1, 16-3, 24-7। ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কি? 8, 16, 24। 8, 16, 24 এর লসাগু বের করব। লসাগু আমরা পেলাম 48। প্রথম ভগ্নাংশ হচ্ছে 8-1। 8-1 এখানে হরগুলোর লসাগু বের করেছি। এই লসাগু দিয়ে আমরা ভগ্নাংশের হরকে ভাগ করব। ভাগ করলে উত্তর পেলাম 6। 6 দিয়ে আমরা ভগ্নাংশের লব ও হরকে গুণ করব। তার মানে 1 গুণ 6, 8 গুণ 6 আমরা পেলাম 48-6। দ্বিতীয় ভগ্নাংশটি একই রকম, 16/16-3। যেহেতু হরগুলোর লসাগু পেয়েছিলাম 48, তাই 48/16। 16 হচ্ছে হর। 48/16 করলে আমরা উত্তর পাই 3। এখন 3 দিয়ে আমরা এই ভগ্নাংশটির হর ও লবকে গুণ করব। 3 দিয়ে 16-3 হর ও লবকে গুণ করলে আমরা পাই 48-9। এবার আমরা তৃতীয় ভগ্নাংশটি দেখব, 24-7। এবং তৃতীয় ভগ্নাংশটি 24-7। লসাগু পেয়েছিলাম আমরা 48, তা 48/24 উত্তর পেলাম 2। 2 দিয়ে আমরা ভগ্নাংশটির লব এবং হর উভয়কেই গুণ করব। 7 গুণ 2 14 এবং 24 গুণ 2 48 আমরা পেলাম 48-14। সম হর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করে ফেলেছি। 48-6, 48-9, 48-14 এর লবগুলোর মধ্যে তুলনা করে পাই 6 <9 <14। অতএব 48-6 48-9 48-14। আমরা আগেই দেখেছি যে ভগ্নাংশের হরগুলো সমান হয় সেই ভগ্নাংশের লবগুলোর মধ্যে তুলনা করে বের করতে হয় কোন ভগ্নাংশটি বড়। যে ভগ্নাংশের লব বড় হয় সেই ভগ্নাংশটাই বড় হয়। এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলো সমান, কিন্তু লব বড় তৃতীয় এই ভগ্নাংশটির, তারপরে এই ভগ্নাংশ, তারপরে এই ভগ্নাংশ। তার মানে 6 সবচেয়ে ছোট, তারপরে 9, 6-এর চেয়ে 9 বড়, 9-এর চেয়ে 14 বড়। অতএব 48-6 48-9 48-14। অর্থাৎ 48-6 পেয়েছিলাম আমরা 8-1 এই ভগ্নাংশটি থেকে। তাই 8-1 6-3 24-7। অতএব মানের ঊর্ধ্বক্রম অনুসারে যদি আমরা সাজাই, তাহলে আমরা প্রথমে লিখব 8-1, তারপর 6-3, তারপর 24-7।